মাওলানা আব্দুস সালাম সাহেবকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা প্রদান করল জামিয়া মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আবদুল্লাপুর জগৎচর মাদ্রাসা। দীর্ঘ ২২ বছর জামিয়া মাদানিয়া দারুল উলুম হুসাইনিয়া আবদুল্লাপুর জগৎচর মাদ্রাসার নুরানি বিভাগের প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে খেদমত আঞ্জাম দেওয়ার পর প্রমোশনজনিত কারণে ছুটি গ্রহণ করেছেন প্রখ্যাত আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন শিক্ষক মাওলানা আব্দুস সালাম সাহেব। তার এই বিদায় উপলক্ষে আজ ২রা অক্টোবর মাদ্রাসার পক্ষ থেকে এক বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। মাওলানা আব্দুস সালাম হাফিজুল্লাহকে বিদায় উপলক্ষে, আসলে বিদায় এমন একটি শব্দ, এটা এমন একটি শব্দ যা আমাদের হৃদয়কে করাত দিয়ে যেভাবে কাটে, আমাদের হৃদয় অনেক বড় আক্রান্ত, অনেক ব্যথিত। আর এটা হলো আমাদের আসলে দিল থেকে একটা মহব্বতের বহিঃপ্রকাশ। যেহেতু আমরা এটা অনুধাবন করতে পেরেছি যে আমার জীবনে সর্বপ্রথম আলিফ বা যে পড়েছি এই উস্তাদের মাধ্যমে আমরা পড়তে পেরেছি। মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী পরিচালনা কমিটি, মাওলানা আব্দুস সালাম সাহেবের অসংখ্য ভক্ত ও অনুরাগী এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মাওলানা আব্দুস সালাম সাহেবের দীর্ঘ ২ দশকেরও বেশি সময়ের শিক্ষকতার জীবন, তার জ্ঞান ও প্রজ্ঞা এবং ছাত্রদের প্রতি তার আন্তরিকতা ও ভালোবাসার কথা তুলে ধরেন। তারা বলেন, তার বিদায় মাদ্রাসার জন্য এক অপূরণীয় ক্ষতি। মাদ্রাসার মুহতামিম সাহেব তার বক্তব্যে মাওলানা আব্দুস সালাম সাহেবের অসাধারণ শিক্ষকতা জীবন এবং তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, আব্দুস সালাম সাহেব শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন একজন আদর্শ মানুষ গড়ার কারিগর। তার বিদায় আমাদের জন্য অত্যন্ত বেদনার। মাওলানা আব্দুস সালাম সাহেব তার বিদায়ী বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি তার শিক্ষকতা জীবনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, এই মাদ্রাসা তার দ্বিতীয় পরিবার, এই প্রতিষ্ঠানের সাথে তার আত্মার সম্পর্ক। আলহামদুলিল্লাহ, আজকে উপস্থিত এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন জামিয়ার স্বনামধন্য মুহতামিম, আমার সহযোদ্ধারা, উপস্থিত আছেন আমার প্রিয় ছাত্র ভাইয়েরা। আমি একজন নগণ্য মানুষ, এই জামিয়াতে দীর্ঘ 22 বছর যাবৎ মাদ্রাসাকে সামনে রেখে বাচ্চাদের উন্নয়নের লক্ষ্যে সর্বোপরি আমার মনের শারীরিক সর্বচেষ্টা আমি করেছি। বিশেষ করে জামিয়ার মুহতামিম সাহেব হুজুর আমার চলাফেরায়, কথাবার্তায়, ওঠা বসায় যদি আমার কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, আমাকে আপনারা আল্লাহর রাস্তায় মাফ করে দিন। আমি আজকে বাস্তবে এই প্রমাণটা পেলাম যে আজকে আসবান আবনাফুজালা যারা আছেন, অনেকে আমার ছাত্র, অনেকে আমার কাছে পড়েন নাই কিন্তু এই মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমাকে আজকে যে সম্মান ভালোবাসা দিয়েছেন, আমি তার প্রত্যুত্তরে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার অন্তরের অন্তঃস্থল দিকে অন্তর নিংড়ানো ভালোবাসা আপনাদের প্রতি রইল। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে উত্তরোত্তর উন্নতি দান করেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে রাখেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাওলানা আব্দুস সালাম সাহেবকে ওই মাদ্রাসার আস-সোবহান আবনা ফুজালা পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এছাড়া মাদ্রাসার ছাত্র ও শিক্ষকবৃন্দ তাদের প্রিয় শিক্ষককে সম্মান জানিয়ে গাড়ি বহরে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসেন।
করবেন।